শেখার 16 নাম্বার ক্লাস। খুব সহজে তোমরা আজকের ক্লাসে ইংরেজি রিডিং শিখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। কোন ওয়ার্ডের মধ্যে যদি এ আই এন থাকে তাহলে এইন উচ্চারণ করো। এইন। উদাহরণ ফলো করি। পেইন, রেইন, ড্রেইন, ট্রেইন। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা এ আই এন খুঁজে পাচ্ছি এবং এর উচ্চারণ করছি এইন। পরেরটা দেখো, কোন ওয়ার্ডের মধ্যে যদি এ এল এল থাকে তাহলে অল উচ্চারণ করো। যেমন বল, কল, টল, স্মল। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা এ এল এল খুঁজে পাচ্ছি, তাই আমরা অল উচ্চারণ করছি। চলো আমরা পরেরটা শিখে নিই। কোন ওয়ার্ডের মধ্যে যদি এ কে ই এই তিনটা বর্ণ খুঁজে পাই তাহলে আমরা এইক উচ্চারণ করব। এইক। উদাহরণ দেখি। কেক, মেক, লেক, টেক। একটু লক্ষ্য করো, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই এ কে ই কে খুঁজে পাচ্ছি। এ কে ই এই তিনটার উচ্চারণ করছি এইক। চলো আমরা পরেরটা শিখে নিই। কোন ওয়ার্ডের মধ্যে এ টি ই থাকলে এইট উচ্চারণ করো। এইট। উদাহরণ দেখি। হেইট, রেইট, লেট, গেট। প্রত্যেকটা উদাহরণে আমরা এবার এ টি ই কে খুঁজে পাচ্ছি। সাউন্ডগুলো দেখো। এইট হচ্ছে হেইট, রেইট, লেট আর গেট। এসো পরের নিয়মটা শিখে নেওয়া যাক। এ এন টি যখন কোনো ওয়ার্ডের মধ্যে দেখতে পাবো তখন আমরা অ্যান্ড উচ্চারণ করব। অ্যান্ড। উদাহরণ ফলো করি। ব্রিলিয়ান্ট, অ্যাপ্লিক্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, রেলিভ্যান্ট। প্রত্যেকটা উদাহরণে দেখো আমরা এ এন টি খুঁজে পাচ্ছি। সাউন্ডটা হচ্ছে অ্যান্ড। এই নিয়মগুলো তোমরা সকলেই মাথায় রাখতে পারবে আশা করি। এই নিয়মের মধ্যে তোমরা হাজার হাজার ওয়ার্ডকে রিডিং করতে পারবে। চলো পরের নিয়মটা শেখা যাক। এ সি ই এই তিনটা যখন বর্ণ আমরা খুঁজে পাবো তখন আমরা এইস উচ্চারণ করব। এইস। উদাহরণ দেখি। ফেস, প্লেস, রেইস, স্পেস। প্রত্যেকটা উদাহরণে এবার আমরা এ সি ই কে খুঁজে পাচ্ছি। এখানে সাউন্ড হচ্ছে এইস। চলো পরেরটা শিখে নেওয়া যাক। কোন ওয়ার্ডের মধ্যে এ এন সি ই থাকলে অ্যান্স উচ্চারণ করো। অ্যান্স। উদাহরণ ফলো করি। ব্যালেন্স, গাইডেন্স, পারফরম্যান্স, পারফরম্যান্স, অ্যাসিস্ট্যান্স। প্রত্যেকটা উদাহরণে দেখো আমরা এ এন সি ই পাচ্ছি। এখানে উচ্চারণ হচ্ছে অ্যান্স। চলো পরেরটা শিখে নেওয়া যাক। আই জি এইচ টি থাকলে আইট উচ্চারণ করতে হবে। আই জি এইচ টি। চলো উদাহরণ ফলো করি। ফাইট, মাইট, রাইট, টাইট। প্রত্যেকটা উদাহরণের মধ্যে দেখো আমরা আই জি এইচ টি খুঁজে পাচ্ছি। এখানে সাউন্ড হচ্ছে আইট, আইট। চলো পরেরটা শিখে নিই। ও ইউ এন ডি এই চারটা বর্ণ যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা আউন্ড উচ্চারণ করব। আউন্ড। চলো উদাহরণ দেখি। রাউন্ড, সাউন্ড, ফাউন্ড, গ্রাউন্ড। দেখো প্রত্যেকটা উদাহরণে আমরা আউন্ড উচ্চারণ করছি। চলো এবার পরের নিয়মটা শিখে নেওয়া যাক। কোন ওয়ার্ডের মধ্যে যদি আই সি ই থাকে তাহলে আইস উচ্চারণ করো। আইস। উদাহরণ দেখো। রাইস, নাইস, প্রাইস, মাইস। প্রত্যেকটা উদাহরণে আমরা আই সি ই খুঁজে পাচ্ছি এবং তাদের সাউন্ড করছি আইস। চলো পরের নিয়মটা শেখা যাক। আই সি কে থাকলে ইক উচ্চারণ করব। ইক। উদাহরণ দেখি। কিক, পিক, ক্লিক, স্টিক। প্রত্যেকটা উদাহরণে এবার আমরা আই সি কে কে খুঁজে পাচ্ছি। এখানে তাদের উচ্চারণ করছি ইক। চলো পরের নিয়মটা শেখা যাক। আই এন জি যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে খুঁজে পাই তাহলে আমরা ইং সাউন্ড করব। ইং। উদাহরণ দেখি। কিং, রিং, ব্রিং, থিং। একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আই এন জি খুঁজে পাচ্ছি এবং তার সাউন্ড করছি ইং। চলো পরের নিয়মটা শেখা যাক। আই এন ই যদি কোনো ওয়ার্ডের মধ্যে খুঁজে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা আইন উচ্চারণ করব। উদাহরণ দেখো। ফাইন, নাইন, মাইন, সাইন। প্রত্যেকটা উদাহরণে আমরা আই এন ই খুঁজে পাচ্ছি, আমরা আইন উচ্চারণ করছি। পরের নিয়মটা শিখে নাও। আই এস এইচ এই তিনটা বর্ণ থাকলে ইস উচ্চারণ করতে হবে। উদাহরণ দেখো। ফিস, ডিস, উইস। প্রত্যেকটা উদাহরণে আমরা আই এস এইচ খুঁজে পাচ্ছি এবং তার সাউন্ড করছি ইজ। ইজ।
চলো পরেরটা শিখি। আই এল এল, এই তিনটা বর্ণ থাকলে ইল উচ্চারণ করতে হয়। ইল। উদাহরণ দেখি, ফিল, কিল, বিল, স্কিল। প্রত্যেকটা উদাহরণে আমরা আই এল এল খুঁজে পাচ্ছি এবং সাউন্ড করছি ইল। পরের নিয়মটা দেখো, ও এন জি, কোন ওয়ার্ডের মধ্যে খুঁজে পেলে অং সাউন্ড করো। অং, যেমন লং, সং, স্ট্রং, রং। প্রত্যেকটা উদাহরণেই দেখো আমরা ও এন জি খুঁজে পাচ্ছি, এখানে সাউন্ড করছি অং। পরেরটা দেখো, ও ডাব্লিউ, এই দুইটা বর্ণ থাকলে পরে আও বা ও, এই দুইটা সাউন্ড করতে হয়। উদাহরণ দেখো, কাউ, এই বানানে আমরা ও ডাব্লিউ এর উচ্চারণ করছি আও, কাউ। হাউ, এখানেও দেখো ও ডাব্লিউ এর উচ্চারণ করছি আও, হাউ। পরেরটা দেখো, গ্রো, এখানে কিন্তু ও ডাব্লিউ এর উচ্চারণ করছি ও, গ্রো। স্লো, এখানেও ও ডাব্লিউ এর উচ্চারণ করছি ও, স্লো। পরেরটা দেখো, কোন ওয়ার্ডের মধ্যে ও ও কে থাকলে পরে উক উচ্চারণ করতে হয়। উক, যেমন কুক, বুক, লুক, টুক। প্রত্যেকটা উদাহরণেই দেখো আমরা ও ও কে খুঁজে পাচ্ছি এবং সাউন্ড হচ্ছে উক। পরের নিয়মটা শিখো, ও ও ডি, এই তিনটা বর্ণ খুঁজে পেলে আমরা দুইটা সাউন্ড করব, উড বা আড। উড বা আড। উদাহরণ ফলো করো, গুড, গুড, এই বানানে আমরা ও ও ডি খুঁজে পাচ্ছি, এখানে উচ্চারণ করছি উড, গুড। ফুট, এই বানানেও আমরা ও ও ডি এর উচ্চারণ করছি উড, ফুট। মুড, মুড। কিন্তু এই বানানটা একটু লক্ষ্য করো, এটা উচ্চারণ করতে হবে ব্লাড, ব্লাড। এখানে ও ও ডি এর উচ্চারণ হবে আড, ব্লাড। পরেরটা দেখো, ও ও এন থাকলে পরে উন উচ্চারণ করো। উন, যেমন মুন, নুন, সুন, লুন। প্রত্যেকটা উদাহরণেই দেখো আমরা ও ও এন খুঁজে পাচ্ছি, এখানে সাউন্ড করছি উন। চলো পরের নিয়মটা শেখা যাক। কোন ওয়ার্ডের মধ্যে ও ও এল থাকলে পরে উল উচ্চারণ করতে হয়। উল, যেমন কুল, ফুল, টুল, স্কুল। দেখো প্রত্যেকটা উদাহরণে আমরা ও ও এল খুঁজে পাচ্ছি এবং সাউন্ড করছি উল। চলো পরেরটা দেখা যাক। ও সি কে, এই তিনটা বর্ণ থাকলে অক উচ্চারণ করতে হবে। অক, যেমন ব্লক, ক্লক, লক, রক। প্রত্যেকটা উদাহরণেই দেখো আমরা ও সি কে খুঁজে পাচ্ছি এবং সাউন্ড করছি অক। এসো আরেকটা নিয়ম শিখে নাও। এ ডাব্লিউ, কোন ওয়ার্ডের শেষে থাকলে আমাদেরকে লং অ সাউন্ড করতে হবে। অ, যেমন ক, ল, ড্র, স্ট্র। প্রত্যেকটা উদাহরণেই দেখো আমরা এ ডাব্লিউ কে খুঁজে পাচ্ছি, তাই আমরা লং অ সাউন্ড উৎপন্ন করছি। খেয়াল রাখতে হবে এ ডাব্লিউ শব্দের শেষে থাকলে সবসময়ই অ সাউন্ড উৎপন্ন করে। এই প্যাটার্নগুলো আমাদের ইংরেজি রিডিং শেখার কোর্সের মধ্যে দেওয়া হয়েছে। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন দেওয়া আছে, সবগুলো আমি এই ক্লাসে